আল্লাহ পাকের জিকির করতেন, মাওলা পাকের জিকির করতেন। এই জন্য এলাকার মানুষ তাকে বলতো ঘুঘু মুন্সি, তাকে ঘুঘু মুন্সি বলে তাকে খেপাইতো। তিনি বেজার হইতেন না, মানুষের কথায় কান দিতেন না। তিনি চরমনাই দরবার শরীফের মুরিদ, চরমনাইয়ের মুরিদ হওয়ার পর গুনগুন করে সব সময় আল্লাহ পাকের জিকির করতেন, সব সময় জিকির করতেন, সব সময়। এই জন্য এলাকার সমস্ত মানুষ তাকে ঘুঘু মুন্সি করে বলে, ঘুঘু মুন্সি। ঘুঘু পাকে যখন গুনগুন করে ডাকে, ওরকম সব সময় মাওলা পাকের জিকির তার অন্তরে থাকতো, গুনগুন করে সব সময় জিকির করত। ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে যায়, যাওয়ার পর তাকে ওই একটা কবরস্থানে তাকে জানাজাটা করাইয়া ওখানে মাটি দেওয়া হয়। 30 বছর যাওয়ার পর বন্যার পানিতে লাশটা পানির স্রোতের কারণে ধীরে 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 ভেঙে ভেঙে যায়। নৌকাওয়ালা মাঝিরা, নৌকাওয়ালারা বলে কি যেন দেখা যায়, সাদা সাদা দেখা যায়, পানির ঢেউে নেমেছে। নৌকাওয়ালা ডাক দেয়া কয় কি ব্যাপার? ওই কাফনের কাফন সহ একটা মানুষের মতো দেখা যায়, ওটা কি? ওই গ্রামে গিয়া খবর নিয়েছে, খবর নিয়ে দেখে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে 30 বছর ধরে, 30 বছর ধরে মৃত্যুবরণ করেছে। কিন্তু এই পানির স্রোতের কারণে কবরটা ধীরে 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 ভেঙে নেমেছে। যখন এলাকাবাসী সবাই শুনতে পারলো, সবাই শুনতে পাওয়ার পর, সবাই শোনার পর ওখানে গিয়া ওই লাশটারে খনন করিয়া ওই লাশটারে ওখান থেকে ভালো জায়গায় নিয়া যখন কাপড়টা খুললো, কাপড়টা খোলার পর কাপড়টা খুলাইয়া দেখে আল্লাহর বান্দা ঘুঘু মুন্সি ওই 30 বছর আগে, 30-32 বছর আগে যেরকম মানুষ রেখেছে ওরকমই সে আছে। তার চেহারার ভিতরে কোনো কমতি দেখা যায় না। আল্লাহর বান্দা ঘুঘু মুন্সি সে চরমনার দরবারে যায়, চরমনাই মাঝে মধ্যে যাইতো এবং প্রতি বছর যাইতো। তার ভিতরে দাড়ির ভিতরে মেহেন্দি লাগানো অবস্থায় আছে, মেহেন্দি চক 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 করতেছে। তার চেহারার ভিতরে নূর আল্লাহ পাক সেট করে দিয়েছে। হাত পাও যেরকম রাখছে, তার পুরা বডিটা যেরকম রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরটা একটা পিঁপড়া দিয়া তার শরীরের ভিতরে কোনো ক্ষত করার নাই। সে ঘুঘু মুন্সি। এই যে চরমনার মাহফিল শুরু হয়ে গেল।